একটিভাবে এই কাজগুলো এখনও করছেন, যেমন এই যে বাঁশের একটি আপনার চাঙারি তৈরি করার যে দৃশ্যটি দেখছেন। কিন্তু বর্তমানে প্লাস্টিক সামগ্রী আসার ফলে এই শিল্পটি ধ্বংসের মুখে। মানে এই যারা এই কাজটি করছেন তাদের ক্রিয়েটিভিটি দিয়ে, তাদের দীর্ঘদিনের আজন্ম লালিত বংশ পরম্পরায় যারা এই কাজটি করছিলেন তাদের বংশধররা এখন কাজের অভাবে অথবা অর্থের অভাবে এই কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিতে পারছেন না। আমরা তাদের সঙ্গে কথা বলবো, একটু বলবেন। সেটা আমরা মূল্য পাই না। তো কেমন দাম বা কেমন যদি আমরা যদি একটা বাস যদি 150 টাকা দিয়ে কিনি, সে বাসটা যদি আমরা সারাদিন দুইজনে যদি কাজ করি মাত্র আসবে হলো 500 টাকা সারাদিনে। তাহলে একটা পড়ার বাড়িতে যদি আমরা মজুরি যদি করবা যায় তাহলে মনে করো ওখানে পাবো 500 টাকা। আর এই বাসে কাজ করে আমাদের সে মূল্যটা আসে না। আগে যে কী মূল্য ছিল আর এখন আসে আমরা মূল্য পাই না। এই প্লাস্টিক জিনিস আসে আমাদের সব কিছু মূল্যহীন হয়ে গেছে। আবহমান বাংলার যে একটি সংস্কৃতি বা ঐতিহ্য এই বাঁশের কাজ, যেটি এখানে এখনও করে চলছেন, আমি আপনার কাছে শুনছি কেমন প্রত্যেকদিন আয় হয় আপনার? আমাদের কি আয় হবে? কোনো আয় নাই। কোনো আয় উন্নতি কিভাবে করব? যে বাঁশের দাম হচ্ছে আমাদের মূল্য হিসাবে কোনো মূল্যই পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারা কোনো ভাতই পাচ্ছে না, সারাদিনে অনাহারে থাকে। আর আমরা এই পরিশ্রম করেও কোনো যদি 1 কেজি চালও আমরা কিনতে পারছি না, তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? যদি এই কাজ থাকে, যদি সরকার আমাদেরকে যদি নিরাপত্তায় রাখতে চায়, যে কোনো সংস্থায় আমাদেরকে একটা কাজ দেখ, কাজ দিলে আমরা খুব খুশি হব এবং আমরা বাচ্চাদেরকে মানুষ করতে পারবো। বাচ্চারা আমাদের লেখাপড়া করতে চায় কিন্তু লেখাপড়াও আমরা করাতে পারি না। এক সময়কার যে ঐতিহ্য, বংশ পরম্পরায় যারা কাজটি করছিলেন তাদের বংশ পরম্পরায় এখনও এসে তারা কিন্তু এই কাজটি ধরে রেখেছেন। অর্থাৎ এটা একটা কুটির শিল্প। এই বাঁশের কুটির শিল্পটি খুব পরিশ্রমের একটি কাজ, সে তুলনায় তাদের কোনো আয় হয় না। ফলে তাদের সারাদিন পরিশ্রম করার পরও দুমুঠো অন্ন জোগাতেও তারা হিমশিম খায়। আপনার আগের বংশধররাও করে গেছে, তাই না এগুলো? হ্যাঁ, আমাদের বংশধর। এখন কি অবস্থা? এখন ওই অবস্থায় আছে। ইনকাম পাতি? ইনকাম ওই যা ইনকাম হচ্ছে খাই দায় সমান, খাই দায় শেষ সমান, মানে হাজরা উঠছে খাই দায় শেষ। এমনি আপনারা কি কি তৈরি করেন তবু? আমরা বড় ডালা, চাঙ্গারি এবং ডালি, কুলা, এইগুলান বাঁশের জিনিসই আমরা ব্যবহার করি, বেশি কাজ করি। সংসারের যে সব সামগ্রী, সংসারের জিনিস যতগুলো লাগে এগুলো আমরা কাজ করি। এগুলো কমে যাওয়ার কারণ কি? এত মানে মানুষ কম কিনে, এর কারণ কি? কারণ হলো ওই যে প্লাস্টিক জিনিস নামছে, যে প্লাস্টিকের জিনিস নামবে, এই জিনিসটা আমাদের মূল্য কমে গেছে। আগে তো খুব চলতো, আগে খুব চলতো, আগে বহু এবং লাভও হতো বেশি, লাভও হতো বেশি। এই যে এই ডালিটা, এই ডালিটা না হলে তো নিচে 500 টাকা বিক্রি, সে জায়গা এখন 300, 400, 200 এইরকম, মানে ক্রেতা কম। ওই যে এই যে এখন এই যে মাছের আড়তে যায়, এরা নিয়ে যায় মাছের আড়তে, এখন বাক্স বানাইছে, ওই বাক্স করে এখন মাছ ধোয়ায়। না হলে তো এলা তো আগে তো মাছ এলাচ করে মাছ ধোয়াতো, মূল্য পাতাম এটা। হ্যাঁ, এখন ওই যে বাক্স নামবে, এটা মূল্য শেষ হয়ে গেছে।